ব্যাটারি ভোল্টেজ চেক করেন, এটা মিটারটা কানেক্ট করেন। প্রথম কথা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারিতে আমার চার্জ আছে কিনা, ব্যাটারি ভোল্টেজটা চেক দেন। আছে? কিছু দেখে না তো ব্যাটারি ভোল্টেজ চেক। আমি যা বলতেছি তারপরেও দেখাচ্ছি, আপনারা লিখতে থাকেন। ব্যাটারি ভোল্টেজ আমার এখানে আছে 3.5। ব্যাটারি ভোল্টেজ আছে। এখন ব্যাটারি ভোল্টেজ যেহেতু আছে তার মানে আমি সোর্স আমি দিতে পারবো। আচ্ছা, সোর্স দিলে আমার প্রথম কি চেক, ভিভ্যাট ভোল্টেজ তৈরি হয় কিনা, বোর্ডের মধ্যে ভিভ্যাট ঢুকছে কিনা, কারণ আমার ব্যাটারি ভোল্টেজটা তো ভিভ্যাট হয়। ভিভ্যাটটা ঢুকছে কিনা সেটা বুঝবো কোথায়, সেটা বুঝবো হচ্ছে আমার চার্জিং এসির পাশে। চার্জিং এসির পাশে স্যার একটা জিনিস জানতে স্যার, ব্যাটারি কানেক্টরের নিচে কেন বেশিরভাগ সময় চার্জিং এসে হয়ে থাকে? নিচের দিকে কেন হবে? কাছাকাছি এরিয়াতে থাকলে ভালো। অনেক সময় দূরেও থাকে, তবে বিটিভি কানেক্টরের পাশেই থাকে। ব্যাটারি কানেক্টরের পাশেই কি হইতে হবে এমন না, বিটিভি কানেক্টরের পাশে থাকে। চেনার উপায় স্যামসাং এর গুলো এসএম দিয়ে লেখা থাকে, কোয়ালকমের গুলো পাওয়ার এসির সাথে যায় তো ওটা পিএম দিয়ে লেখা থাকে। আর এছাড়া হচ্ছে আপনার মিডিয়াটেকের হলে মিডিয়াটেকের কোনো ঠিক নাই, ওরা বিভিন্ন ধরনের বিভিন্ন ভেন্ডরের আইসিগুলো ইউজ করে। এটা আসলে কেউ ঠিক বলে দিতে পারবে না যে এই আইসিগুলোই হবে। তবে চার্জিং এর একটা আপনার আইসি কিছু ছবি ধারণা দিছিল চার্জিং এর ক্লাসের সময়, ওইখানে যে ছবিগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে আপনার চার্জিং আইসি, ওগুলোই আপনি কাজ করলে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। আসলে এখানে অনেক ধরনের আইসিগুলোর ছবি দেখেছিল আপনাদের। এসএম দিয়ে কি হবে, আপনার পিএম দিয়ে কি হবে, এমপি দিয়ে কি হবে, এগুলো সবগুলোই আপনাদের পিছনে লেখা আছে। ওটা একটু বের করে দেখেন তাহলেই হবে। তাই একটু জুম আউট করে স্যার আমি করতেছি। এই হচ্ছে আপনার চার্জিং এসি। এখন আমার কি করতে হবে, সোর্স দিয়ে ব্যাটারি কানেকশন দিয়ে তারপর এটা কাজ করতে হবে। যার মোবাইল সাইলেন্ট করেন, আর নইলে আপনি বাইক থেকে কথা বলে আসেন। না প্রয়োজন নেই, আপনার এখানে 2 ভোল্ট থাকলেও এর বেশি বাড়ানোর প্রয়োজন নেই। আপনি তো ভোল্টেজ চেক দিন, আপনি সেকেন্ডারি ভোল্টেজ চেক দেওয়ার জন্য আপনার হয়তো একটু বাড়ায় নিতে হবে, কিন্তু প্রাইমারি সেকশনের জন্য আমার দরকার নেই। যতটুকু আছে ততটুকু মোবাইলটা কার আমি বলছি শুনছেন? এত কথা তোর গায়ে কথা বলছি। আচ্ছা, আমার এখানে ভিভ্যাট, আমি কিন্তু ডায়াগ্রাম ওপেন করি, শুধু আমি চার্জিং এসিটা চেঞ্জ করে বের করতে পারবো। ওই যে এসএম দিয়ে শুরু হয় স্যামসাং এর গুলো, আর সাথে একটা বড় কয়েল থাকবে, সেই সূত্র অনুযায়ী বের করবো। এখন ব্যাটারি সোর্স লাগিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ, ব্যাটারি সোর্স লাগানো আছে, এই যে ব্যাটারি সোর্স লাগানো, এই যে। এখন আমার এখানে ভিভ্যাট তৈরি হয়। এখন বিপিএস তৈরি হয় কি তৈরি হয়েছে, বিপিএস তৈরি হয়েছে, ব্যাটারিটা যত থাকবে কেন থাকবে না? কতই থাকবে না তৈরি হয়েছে। আমি ঠিক জায়গায় ধরছিলাম, ভিভ্যাটটাকে ঠিক করছিলাম, এটা ভিভ্যাট, এই যে ভিভ্যাট, আর বিপিএস হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভিভ্যাট ঢুকছে, বিপিএস তৈরি হয়েছে, তার মানে আমার এতটুকু পর্যন্ত আমার স্টেপ প্রাইমারি সেকশন চেক করা, এর বাইরে আমার চেকের প্রয়োজন নেই। একটা সেট অন হওয়ার জন্য একটা প্রাইমারি সেকশনের ভোল্টেজ থাকবে, একটা সেকেন্ডারি সেকশনের ভোল্টেজ থাকবে। এই দুইটা ভোল্টেজ চেক করতে পারলে আপনার পাওয়ার সেকশন ঠিক আছে। পাওয়ার সেকশনের দুইটাই থাকবে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এটা এতক্ষণ যা করলাম এটা কি ছিল? কোন পর্যন্ত চেক করছি? বিপিএস কয়েল পর্যন্ত। আমার এই আইসি থেকে ভোল্টেজ বের হওয়া মানে হচ্ছে যত জায়গাতে গেছে এই কয়েলের লাইনে ততগুলো জায়গাতেই আমার ভোল্টেজ গেছে।
ভোল্টেজ সাপ্লাই ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এই কয়েলটাতে মাপলে আমি ক্লিয়ার যে আমার ডিপিএস ভোল্টেজ তৈরি হয়েছে এবং প্রাইমারি সেকশনটা আমার কমপ্লিট। এখন আমি সেকেন্ডারিতে যাব। এখন সেকেন্ডারিতে যাওয়ার জন্য আমার কি দরকার? সেকেন্ডারিতে যাওয়ার জন্য হয় অন অফ সুইচ দরকার, আর না হয় সোর্স আমার দুইটা দরকার, চার্জার সহ দিতে হবে ব্যাটারির সাথে। এই যে ব্যাটারি লাগানো আছে এর সাথে আমার দিতে হবে কি চার্জার। তাহলে দুইটা সোর্স যখন আমি একসাথে দিব আমার সেকেন্ডারি ভোল্টেজ অ্যাক্টিভ হবে, ঠিক আছে? মনে থাকবে? আপনারা কি শুনছেন এর আগে আজকে প্রথম শুনতেছেন? আচ্ছা, সোর্স দুইটা দিলে আপনার অন অফ সুইচের কাজ অ্যাক্টিভ হয়ে যাবে, সেকেন্ডারি গুলো অ্যাক্টিভ হয়। কারণ অফ অবস্থা আপনার সেট চার্জে দিলে দেখেন ব্যাটারি লোগো উঠে, চার্জিং লোগো কি বলে পার্সেন্টেজ দেখাচ্ছে, কত পার্সেন্ট চার্জ হয় সেটা দেখায়। এইখানে আপনার গ্রাফিক্স, লাইট, তারপরে হচ্ছে র্যাম, রোম সব কিছুই কাজ করে, এগুলো সবই তো সেকেন্ডারি লাইনের। তো এই জন্য আপনার এই চার্জার ঢুকাইলে আপনার সেকেন্ডারি লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমরা এই টাইপ সি কেবল ঢুকাইলাম, সোর্স এখন দুইটা হইল, হ্যাঁ, চার্জার একটা হচ্ছে চার্জার আর দ্বিতীয়টা কি ব্যাটারি। তো এখন দুইটা সোর্সে দেওয়ার কারণে আমি এখন সেকেন্ডারি ভোল্টেজ কি চেক করব? সেকেন্ডারি ভোল্টেজটা হচ্ছে আমার বাক কয়েলের ভোল্টেজগুলোই চেক করব। সেট অন করার জন্য আমার বাক কয়েলের ভোল্টেজটাই এনা, আমার এলডিও ভোল্টেজ বা আদার্স ভোল্টেজ আমার প্রয়োজন নেই, কোনো ভোল্টেজ আমার প্রয়োজন নেই। কারণটা কি? ওই রেগুলেট ভোল্টেজ অনেকগুলো থাকে, দেখবেন বর্ণিতে দেখা ইনআউট ভোল্টেজ অনেকগুলো, এতগুলো ভোল্টেজ তো আমার অন হওয়ার কাজ করে না, ওগুলো তো বিভিন্ন ফাংশনের জন্য কাজ করে। তা আমার এখন এই মুহূর্তে সেট আমার ডেড, অন করতে হইলে আমার অন হওয়ার জন্য যে ভোল্টেজটা দরকার সেটা থাকতে হবে, ঠিক আছে? তো অন হওয়ার জন্য আমার ভোল্টেজটা দরকার হচ্ছে বাক কয়েলের ভোল্টেজ। এখানে 4টা কয়েল আছে, 4টা না, আচ্ছা 5টা আছে, এখানে 5টা কয়েল আছে। এই 5টা কয়েল আমার ভোল্টেজ মাপলে আমার সেকেন্ডারি কমপ্লিট, তার মানে আমার পাওয়ার সেকশন ফুল কমপ্লিট হয়ে গেল, ঠিক না? তাহলে এখানে ভোল্টেজ মাপি, ভোল্টেজ নাই, আসে এটা আসছে, ঠিক আছে? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে 0.05 হাই এলডিওর একটা ভোল্টেজ ছিল বাক কয়েলের পাশে। জি, একটা হাই এলডিও থাকে, একটা লো এলডিও। আচ্ছা, এইটাতে ভোল্টেজ পাবেন না, এটাতে পাবেন কখন? আমি অন অফ সুইচ চাপ দিব, কারণ আমি তো সোর্স অন অফ সুইচ দিইনি, আমি কি দিচ্ছি? অন অফ সুইচ চাপ দিলে আপনি এটাতে ভোল্টেজ পাবেন। একটা কয়েল এরকম থাকে যেটাতে আপনি অন অফ সুইচ চাপ না দেওয়া পর্যন্ত ভোল্টেজটা পাবেন না। এটাও বাক করলেন না স্যার? এটাও বাক হ্যাঁ, বাক কয়েল এটা অন অফ সুইচ চাপ দিলে ওটা অ্যাক্টিভ হবে, কারণ সবগুলো ফাংশন কিন্তু আপনার চার্জার দিয়ে সেকেন্ডারি অ্যাক্টিভ হয়। এটা যেমন তার মধ্যে এটা একটা, এটা আপনার অন অফ সুইচ চাপ দিলে আপনি এটাতেও ভোল্টেজ পাবেন, এটার কোনো প্রবলেম নেই। তো এই ভোল্টেজটা আসা মানে কি? আমার প্রাইমারি সেকশন সেকেন্ডারি সেকশনের টোটাল পাওয়ার সেকশনটাই ওকে আছে। একটা সেট ডেড হইলে পাওয়ার সেকশনটা আগে চেক করতে হবে, কারণ পাওয়ার সাপ্লাই যদি ঠিক থাকে এরপরে আমি দেখবো এটা আমার কন্ট্রোলার আইসি, যেটা হলো কি আমার সিপিইউ কন্ট্রোলিং করে, প্রসেসর যেটা, সে কি কন্ট্রোলিং করতে পারতেছে কিনা, বিভিন্ন সাপ্লাই দিতে পারতেছে কিনা, এটা হচ্ছে পরের স্টেপ। তারপরের স্টেপটা কি? আমার যে রম আইসি, সেই রম আইসি আমার যেখানে আমি সফটওয়্যার ইনস্টল করি, ফ্ল্যাশ দেই, যেটাতে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে, তার ওইখানে ফাইলগুলো আছে কিনা, ঠিক আছে? রম আইসির মধ্যে আমার ফাইলগুলো আছে কিনা সেটা হলো পরের ইস্যু। আরেকটা বিষয় কি, ধরেন আমার ওইখানে ফাইলগুলো আছে ঠিকই, কিন্তু তারপরও অন হয় না অনেক সময়, দেখেন হ্যাং লোগো এসে দাঁড়ায় আছে, বা বেশিরভাগ ক্ষেত্রে হ্যাং লোগো এসে দাঁড়া থাকে বা লোগো আসে না, এরকম ইস্যু যখনই দেখবেন তার মানে এটা র্যামের ইস্যু। র্যামের জন্য প্রপারলি রান হচ্ছে না, কারণ র্যামটা হচ্ছে কি অস্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি না। র্যাম সবসময় কি করে, আপনার রম থেকে কিছু ডাটা নিয়ে ও নিজে আপনাকে দেখায়। যেমন আপনি এখন ঢুকবেন ফেসবুকে, এখন ফেসবুকে যখন ঢুকছেন রম কি করছে, এই র্যাম কি করছে, রম থেকে আপনার ফাইলগুলো নিছে, রম থেকে ফাইলগুলো নিয়ে র্যাম আপনাকে ফেসবুক দেখাচ্ছে। আপনি যত জায়গায় ঢুকতেছেন
আপনার র্যামই কিন্তু চলতেছে, রম কিন্তু চলে না। হ্যাঁ। কারণ ডাটা যা লাগে র্যাম তার কাছ থেকে নিয়ে চালায় আপনাকে দেখায়, ঠিক আছে? তো যখন আপনি আবার সেটটা অফ করে দেন, কি করতেছেন আপনি? কি এটা হাতে ধরে রাখেন না, হাত রাখা হবে না। আচ্ছা, যখনই আপনি সেটটা অফ করে দেন আবার অন করেন, আপনার আগের ডাটা কিন্তু আর নাই। যখন অন করেন কি হয়, সেট অফ করে দিয়ে যখন আবার অন করছেন তখন কি দেখতে পান যে আপনার ফেসবুক পেজটা কিন্তু এখন আর নাই। এখন কি আছে, আপনার মোবাইলের যে হোম স্ক্রিন। হোম স্ক্রিন সেটা আসছে। কারণটা কি, র্যাম হচ্ছে অস্থায়ী, ও আপনাকে যতক্ষণ আপনি দেখতে থাকবেন ততক্ষণই দেখাবে, একবার বের হয়ে গেছে না দেখাবে না। আর যত কিছুই জমা হয় ওগুলো কোথায় হয়, রমে। আপনি কোন একটা ছবি সেভ করছেন, ওটা রমে দিয়ে সেভ হচ্ছে। ও হচ্ছে স্থায়ী মেমোরি, যা করবেন সব ওইটার মধ্যে জমা থাকবে। একটা গেমস খেলতেছেন, আপনি স্টেজ 3 তে গেছেন, লেভেল 3 তে গেছেন, লেভেল 3 রমে দিয়ে জমা আছে। কিন্তু আপনি লেভেল 3 থেকে 4 এ যেতে গিয়ে আপনি অর্ধেক খেলছেন, খেলে আপনি ছেড়ে দিছেন, র্যাম কিন্তু এই অর্ধেক থেকে আপনাকে আর দেখাতে পারবে না, রমও দেখাবে না, র্যামও দেখাবে না। কারণ কি, কারণ ওটা আবার শুরু থেকে হবে, কারণ গেমের উপর ডিপেন্ড করে ওই গেমটা কি আবার শুরু থেকে করতে হয়। কিছু গেম থাকে শুরু থেকে আবার শুরু হয়, আবার কিছু গেম আছে আপনার ওই যত জায়গায় যতটুকু করছেন অতটুকু থেকে আবার শুরু হবে। এটা হচ্ছে গেম অ্যাপসের উপর ডিপেন্ড করে। তো আপনার কি করতে হবে, একটা ডেড ফোন, প্রথম পাওয়ার সেকশন, দ্বিতীয় হচ্ছে আমার সিপিইউ, তৃতীয় হচ্ছে আমার রম, চতুর্থ হচ্ছে আমার র্যাম। এই 4টা স্টেপে আপনার রিপেয়ার করতে হবে। একসাথে থাকলে আপনার র্যাম আর রমের জন্য কি কি প্রবলেম হতে পারে, শুধু র্যামের জন্য কি কি হয় আর শুধু রমের জন্য কি কি হয়, সেই অনুযায়ী আপনার দুইটাকে একসাথেই করতে হবে, যেহেতু একসাথেই আছে। আর এই যে আমরা এই জন্য কি করি, এই যে বললাম হ্যাং লোগো যদি আসে, র্যাম আমরা র্যামে কাজ করি, কারণ র্যাম প্রপারলি সাপোর্ট দিতে পারতেছে না বলে পুরোপুরি অন হয় না। তো তখন আমরা কি করি, ওই ইএমসি একসাথে আছে র্যাম রম, আমরা ওটা কি বলছি, মূলত এটা রমের তো প্রবলেম না, প্রবলেম র্যামের জন্যই আমরা ইএমসিটাকে কল করতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে কি কি বলছি, হেডফোনের জন্য প্রথম স্টেপ পাওয়ার সেকশন, দ্বিতীয় সিপিইউ, তৃতীয় ইএমসি, তৃতীয় রম। ইএমসি বলবেন না, কারণ ইএমসি ইউএফএস দুটা ভিন্ন। রম বলবেন, র্যাম বলবেন, তাহলে আপনার সুবিধা হবে। কেন সুবিধা হবে, কারণ ইএমসি ভিতরে র্যাম রম আছে, ঠিক আছে? এখন যদি কোনো সেটে র্যাম আর রম আলাদা হয় তখন আপনি কি করবেন, একটা করে যাবেন। তাহলে আপনার র্যাম রম আলাদাভাবেই বলেন, তাহলে আপনার সুবিধা হবে কি, যদি একসাথেও যদি থাকে তাহলে এই দুইটার প্রবলেম সামারি করে আপনি কাজ করতে পারবেন। র্যাম, ঠিক আছে? পাওয়ার, সিপিইউ, রম, র্যাম। আচ্ছা, পাওয়ারের দুইটা পার্ট কিন্তু আছে, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি সেকেন্ডারি আমরা কি করব, শুধু এই কয়েকটা ভোল্টেজ, বেশিক্ষণ কিন্তু লাগে না, এই ভোল্টেজটা ঠিক লাগে, বেশিক্ষণ লাগে না। ভিপিএস কয়েলে আমি ভোল্টেজ মাপবো, তাহলে আমার ভিভ্যাট সহকারে চেক হয়ে গেছে। আর বাক কয়েল তো 4টা থেকে 11টা হয়, এর বেশি তো আর হয় না। এই সেটে আছে 5টা। তো আপনার যদি কোনো সেটে আপনি 11টাই পান, 11টা জায়গায় আপনার ভোল্টেজ 4-5টা জায়গায় ভোল্টেজ পাওয়া মানে আপনি 11টা জায়গায় এমনি পাবেন, ঠিক আছে? 11টা জায়গায় ভোল্টেজ মাপতে বেশিক্ষণ লাগে না। তো এরপরের স্টেপটা কি হবে, আমার সিপিইউ। সিপিইউ তো আমরা পোর্ট লাগাইলে আমরা জানতে পারি যে সিপিইউ ভালো হয়, এর জন্য এত কিছু করতে হয় না, ঠিক না? ইজিলি আমরা বলতে পারি। এই স্যালারি ক্লাস শেষে যদি 2.5 ঘন্টাও লাগে, 2.5 ঘন্টা একটা প্রকাশের মধ্যে যেমন না দিতে, ব্যাক তুলে তবে ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনার সিপিইউর জন্য আমরা পোর্ট, কম্পিউটারের পোর্ট কানেক্ট করেই আমরা জানতে পারি সিপিইউ ভালো কিনা খারাপ, ঠিক আছে? আর এছাড়া সিপিইউ সবসময় ভালো থাকবে কখন, সিপিইউ ভালো থাকার কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি পাওয়ার বাটন প্রেস করলে সিপিইউ একটা জায়গায় স্টাক হয়ে যাবে। স্টাক বলতে রিডিং পাওয়ার সাপ্লাইতে আপনার 80 থেকে 200 বা 220 পর্যন্ত এর মধ্যে কোনো একটা জায়গায় দাঁড়ায় থাকে, স্টাক হয়ে থাকে। যখনই দেখবেন এরকম দাঁড়ায় আছে, 80 মিলি এম্পিয়ার থেকে আপনার 220 মিলি এম্পিয়ার পর্যন্ত। এবার আপনি 1 ডিজিটে দেখেন, 5 ডিজিটে দেখেন আর 10 ডিজিটে দেখেন।
মিলি এম্পিয়ার, কারণ 1000 মিলি এম্পিয়ারে 1 এম্পিয়ার হবে, এটা তো জানি আমরা। এবার আপনি যত ডিজিটে দেখেন এটা আপনার 80 মিলি এম্পিয়ার থেকে আমার 220 মিলি এম্পিয়ার পর্যন্ত। যদি এর মধ্যে কোনো একটা জায়গাতে দাঁড়ায় থাকে, 90 তে দাঁড়ায় গেছে, পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার পরে পাওয়ার বাটন প্রেস করলেই তো এই রিডিংটা দেখাবে। দেখালে আমি যখন ছেড়ে দিব, যদি এর মধ্যে দাঁড়ায় থাকে তাহলে আমি ধরে নিব আমার সিপিইউ ঠিক আছে। কনফার্ম হওয়ার জন্য আমি শুধু কম্পিউটারে কানেক্ট করে দেখব পোর্ট পাই কিনা। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস যদি ম্যাচ করে, পোর্টও পাইছে এবং দাঁড়াও আছে, আমি গ্যারান্টি এটা সিপিইউ ঠিক আছে। সিপিইউতে আমি আর কখনো হাতই দিব না। এই শর্ত দুইটার সাথে যদি মিলে, একটা কি আমার রিডিং দাঁড়া থাকতে হবে 80 থেকে 220, আর আরেকটা শর্ত হচ্ছে আমার পোর্ট পাইতে হবে। এই দুইটা শর্ত যদি মিলে তাহলে আমি ধরে নিব আমার সিপিইউ ঠিক আছে। এরপর হচ্ছে আমার রম আর র্যামের কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজ পাওয়ার সেকশন ঠিক থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই রিডিং 80 থেকে 220 পর্যন্ত দাঁড়া থাকতে হবে, এবং সাথে কম্পিউটারের পোর্টও পাইতে হবে, ড্রাইভার এই প্রসেসরের ড্রাইভার এখানে পাইতে হবে। এর হচ্ছে দ্বিতীয় শর্ত। যদি পায় তাহলে আমার সিপিইউ ঠিক আছে। এবার তৃতীয় শর্ত হচ্ছে রম। আপনার সেলে কি কোনো লোগো বা লেখা দেখায় কিনা? যদি আপনার কোনো লেখা দেখায়, আছে না যে রেডমি লেখা আসছে, পোকো লেখা আসছে, জি স্যার, স্যামসাং লেখা আসছে, MI লেখাটা দেখায় কিনা? যদি দেখেন যে লেখা দেখাইছে কোনো, তার মানে আপনার রম আইসি ঠিক আছে। কারণ রম আইসি নষ্ট হলে আপনাকে কোনো লেখাই দেখাবে না, কোনো ডাটা দিবে না। তাহলে যেহেতু আমি লেখা দেখতে পাচ্ছি, তার মানে আমার রম আইসি ঠিক আছে। ঠিক আছে, রম আইসি ভালো না খারাপ চেক করার একটা শর্ত যে আমার লেখা থাকতে হবে। সেটা আমি অন করছি, আমার লেখা আছে, বা চার্জার ঢুকাইলে চার্জিং লোগো আসে, সেটা অন না হোক দরকার নাই, কিন্তু চার্জিং লোগো আসছে, তার মানে আমার রম আইসিটা ভালো। ঠিক আছে, মোট কথা ডিসপ্লেতে কিছু শো করা মানে হচ্ছে আমার রম আইসিটা ভালো। রম ছাড়া ডিসপ্লেতে কিছু দেখে কি পাবে? কোনো আইসির ক্ষমতা নাই রম ছাড়া আপনাকে ডিসপ্লেতে কোনো কিছু দেখাবে। এই মাদারবোর্ডে যত ধরনের আইসি আছে, কোনো আইসিরই কিন্তু ক্ষমতা নাই আপনার ডিসপ্লেতে কিছু দেখাবে। গ্রাফিক্স আইসি বলেন, সেও দেখাইতে পারবে না, রম আইসি থাকতে হবে। ঠিক আছে, তাহলে গ্রাফিক্স যদি আমি দেখি ডিসপ্লেতে, তাহলে আমার রম আইসিটা ভালো মনে থাকবে। যদি আপনার রোম আইসি আমাদের কিছু ডেটা দিচ্ছে কিন্তু পরে দিতে পারতেছে না, পরে ফাইল নাই, সেটা আরেক জিনিস, সেটা আরেক জিনিস। ফাইল নাই, আপনার রম আইসি তো ভালো, এখন রম আইসির ভিতরে ফাইল নেই, আইসি তো নষ্ট না, না ফাইল না থাকলে আপনি সফটওয়্যার দিলেই হবে। ঠিক না, আমি তো রম আইসি বলি নাই যে ভেতরে প্রোগ্রামিং করা নিচ্ছে। রম আইসি ভালো, আইসিটা যে ভালো সেটা আমি কনফার্ম হচ্ছি, কারণ আইসি যদি ভালো না হয় তো কখনো সই করবে না। ঠিক না, এখন ভিতরে ফাইল না থাকলে নিশ্চয়ই এটা ফাইলের ইস্যু, আমি সফটওয়্যার দিলে হয়ে যাবে, কারণ আইসি তো ভালোই পেয়েছি। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, রম আইসি যদি আমি লেখা দেখি ভালো, তার মানে র্যামের সমস্যা, র্যামের জন্য অন হচ্ছে না। যদি দেখি আমার কোনো রিডিং দেখাই শুধু, এই যেটা আমি বললাম 80 থেকে 220 দাঁড়ায় আছে, সিপিইউ পোর্টও পাইছে, তার মানে পাওয়ার সেকশন আমার সিপিইউ সেকশন ঠিক আছে। কিন্তু এই যে দাঁড়ায় যে আছে, কেন দাঁড়ায় আছে লেখা নেই কোনো, তাহলে রম আইসি প্রবলেম। রম আইসি প্রবলেম কেন? রম আইসির ভিতরে ফাইল নেই, তাহলে আইসিটি ড্যামেজ হয়ে গেছে। আর লেখা যেহেতু দেখছেন, তার মানে এটার ভিতরে ফাইল অবশ্যই আছে। অবশ্যই আছে। স্যার আপ ডাউন করলে লেখাটা ফাইল ছাড়া দেখাইতে পারবেন না। বাইনারি কোড দিয়ে এই ফাইলগুলো বানানো, একটা কোড যদি এলোমেলো হয়ে যায় আপনাকে কিছুই দেখাবে না। সাপোজ মনে করেন আমরা লেখা ঠিক আছে। এখান থেকে আমরা র্যাম রোম আইসি ঠিক আছে, এরপর কি আমরা র্যাম ডাইরেক্ট করব স্যার? হ্যাঁ, র্যামকে ডাইরেক্ট করবেন। ডবল পার্টের আইসি গুলা দেখবেন, যত সেট ডবল ডেকারের আইসি আপনার হ্যাং হয়ে যায়। কোন আইসি কিন্তু রম আইসিতে সমস্যা হয় না, কেন হয় না? কারণটা কি? কনসেপ্টে আলাদা। না, কনসেপ্ট আলাদা। আমি তো র্যাম রম এই কারণে আলাদাভাবে বলতেছি, আপনারা কনসেপ্ট আলাদা কেন মনে করতেছেন? দুইটার আইসি, একটাতে দুইটা আইসি ইউজ করছে, একটাতে একটা আইসি ইউজ করছে, এর জন্য কনসেপ্ট আলাদা। এইটাই হচ্ছে ঝামেলা স্যার, একটা IC না, আপনারা রম আর র্যাম আলাদা আলাদা ভাবে বুঝেন, তাহলে আপনার জন্য কাজ করতে ইজি হবে। জি স্যার। ধরেন আপনার রম আইসি আলাদা, র্যাম আইসি আলাদা, দুইটা আইসি। এখন আপনি লোক আইসা দাঁড়ায় আছে, লোক আইসা দাঁড়াবে কার জন্য? রোম আইসির কারণে। র্যাম আইসির কারণে। একটু আগে এটা আমি বললাম,
লোগো যেহেতু লেখা যেহেতু দেখছেন তাহলে তো রমের সমস্যা হওয়ার কথা না। রুম ভালো স্যার। প্রবলেম কার হবে? র্যামে হবে। ঠিক না? তাহলে এবার দুইটাকে একটা আইসিতে করছেন ইএমএমসি লোগো আইসা দ্বারা আছে, এখন কি করবেন? র্যামটা সম্ভব। র্যামটা ডিবেল করতে হবে কিন্তু র্যামটা তো আছে দুটোর মধ্যে। র্যামটা তো রমের ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে ওইটা কি করতে হবে? এর জন্য আপনারা আলাদা আলাদা কনসেপ্ট মনে করলেই স্যার এখন ঠিক আছে স্যার ক্লিয়ারলি বুঝেন যে রম একটা আর র্যাম একটা। রম আমার যদি কোনো লেখা শো করে অবশ্যই আমার রম ঠিক আছে, রম ভালো আছে এবং এটার ভিতরে ফাইলও আছে। ফাইল না থাকলে আমাকে লেখা দেখাচ্ছে কিভাবে, কত পার্সেন্ট চার্জ হচ্ছে বা চার্জিং যে লোগোটা দেখাইছে যেটাই দেখায় সেটা দেখাবে কিভাবে? রম নিশ্চয়ই ভালো আছে আর ফাইলও ভালো আছে, র্যামের জন্য পারতেছে না। ক্লিয়ার? আর লেখাই দেখতে পারেন না, তার মানে এটার ভিতরে ফাইল নেই, আর নাহলে রম আইসি নষ্ট হয়ে গেছে। এটা র্যামের কোনো ইস্যু না। তাহলে র্যাম রম ক্লিয়ার? কিছু না দেখা গেলে রম, কিছু দেখা গেলে র্যাম। ঠিক আছে? জি স্যার শর্ত কি? কিছু দেখা গেলে রুম ভালো। আমার র্যাম প্রবলেম, রম ভালো র্যাম প্রবলেম। আর যদি লেখা না দেখা যায় তাহলে রমেরই প্রবলেম। শুধু এতটুকু মনে রাখতে পারলে হবে। 3 নাম্বার আর 4 নাম্বার। ঠিক আছে? আর কিছু জানার স্যার আছে? পাওয়ার আইসিটা একদম বলুন। পাওয়ার আইসি আপনার প্রাইমারি সেকশনের ভোল্টেজ ডিপিএস ভোল্টেজ চেক দিলে আপনার প্রাইমারি সেকশনের ভোল্টেজ ক্লিয়ার হয়ে যাবে। একটা ভোল্টেজ ডিপিএস বিপিএস চেক দিলে মানে বিপিএস ভোল্টেজ যদি আসে তাহলে ডিপিএস ভোল্টেজ যদি তৈরি পাওয়ার হয়, আইসি ভালো। ডিপিএস ভোল্টেজ যদি আসে তাহলে আমার প্রাইমারি সেকশনটা ভালো। পাওয়ার সেকশনের তো দুইটা পার্ট, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। একটা অন অফ সুইচ চাপ দেওয়ার আগে, একটা অন অফ সুইচ চাপ দেওয়ার পরে। কিন্তু স্যার আমরা যখন ভিগাস লাইন লাগাইছি স্যার ভিভাসের সাথে সম্পর্ক না, তো এটা ল্যান্ড ফোন না। আপনারা বারবার ভিভাসে কেন কনফার্ম করেন? আমি সবাইকে হেডফোন ক্লাস করাতে গেলে এই একটা কনফিউশনে পড়তে হয়। আমার কনফিউশনটা হলো গিয়া আমার ওবিপিআইসি নষ্ট, আমার ভিভাসের লাইন, এগুলা কেন? আপনার তো ল্যান্ড ফোন না, আপনি চার্জার লাগিয়ে চালাবেন স্যার? না চালাবেন কি দিয়ে? ব্যাটারি দিয়ে। ভিভের দিয়ে। ভিভাসে এটা সম্পর্কই না। না সিজিএ কথা বলতেছি স্যার। এখন আমি বলি ভিভাস আমি কেন আমি রাখবো, কারণ প্রত্যেকটা ব্যাচ প্রত্যেকটা স্টুডেন্টের একটাই প্রবলেম। সবাই বলে, আমি যদি বলি এই শব্দ আমি এখন কোথায় বলবো, সবাই বলবো ওবিপিআইসি। আর ও ভিপিআইসি তো চার্জিং তো ওভার ভোল্টেজ, জি এখানে 5 ভোল্ট 12 ভোল্ট চার্জ হয়। তো এখানে ও ভিপিআইসি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওভার ভোল্টেজ হইলে যেন ও প্রোটেক্ট করতে পারে, চার্জারের জন্য তৈরি করছে। এখন আমার সেট চলার জন্য তো ভিপিআইসি না, সেট চলার জন্য আমার পরে লাগবে না। সেট চলার জন্য আমার ব্যাটারি স্টোর লাগবে, ভিভের সোর্স, তাহলে আমার সেটটা চলবে। ঠিক না? আমার চার্জিং সেকশন আমি কখনো হেডফোনের দিকে আনবোই না। হেডফোন যদি হয় চার্জিং সেকশনই আনবো না, আমি কনফিউশনে পড়ে যাব। আপনি দেখবেন যে ব্যাটারি কানেক্টর লাগাইছেন, বিপিএস তৈরি হয়নি। আপনি যদি চার্জারের মধ্যে থাকেন, ভিভাস দিয়ে চেক করবেন সবসময়, ভিভাস দিয়ে আপনার বিপিএস তৈরি হয়েছে, কারণ আপনি কি চার্জার লাগাই চেক চালাবেন? না। ব্যাটারি দিয়ে তো আপনার বিপিএস তৈরি হয় নাই। একদিকে বলতেছে চার্জিং এসি ভালো, আরেকদিকে বলতেছে চার্জিং এসি খারাপ। আপনি বিশ্বাস করবেন না। এই কারণে কনফিউশনে না থেকে একটা সোর্স ধরবেন। আমার ভিভের ব্যাটারি দিয়ে তো আমি চালাই, আমার ভিভেরটা হচ্ছে মেন। কাস্টমার চালাবে কি দিয়ে? ব্যাটারি দিয়ে। এখন সেট অন হওয়ার পরে আমি দেখবো যে চার্জ কেন হয় না। আগে তো সেট অন হইতে হবে। জি কারণ একটা কি বলে রোগী যে হলে কোমায় চলে গেছে, তাকে সে হাঁটবে কিভাবে? তার পা ঠিক করবো, হাত ঠিক করবো, খাবে কিভাবে? না, আগে তো তাকে জীবিত করতে হবে। তাকে না আমি তারপরে না আমি তাকে ই করবো, আপনার হাঁটতে পারে কিনা বা হাতে খাইতে পারে কিনা, ঠিক না? তাহলে আমার প্রথম কাজটা কি থাকে? তা পিপ্যাড দিয়ে আমরা বিপিএস চেক করি। মরাটাকে জিন্দা করা, তারপরে নাকি আমি স্যার ওই ক্ষেত্রে কি হবে স্যার? আপনি যেরকম বললেন যে বিব্যাট দিয়ে বিপিএস তৈরি হয়, এই ক্ষেত্রে সমস্যা কি? আমরা তো চার্জিং এসি এইটাকে বললাম ভিভের দিয়ে আপনার বিপিএস তৈরি হয়নি, তার মানে চার্জিং এসি খারাপ। জি। আবার ভিভাস দিয়ে তো বিপিএস তৈরি হয়েছে, তার মানে চার্জিং এসি ভালো। তার মানে এটা আমি বিব্যাটে যে confusion করে বলা যাবো। গেছে বলা কোনো ঝামেলা আছে এরকম একটা সোর্স নিয়ে থাকেন, আপনার কনফিউশন থাকবে না। তাহলে আমরা বিপিএড নিয়ে থাকবো। আপনার বিপিএড দিয়ে দেখবো যে বিপিএস চলে চালায়, আপনার সেট ভিভেরটা চলতেছে। জি তাহলে হেডফোন নিয়ে চেক শুরু করবো বিপিএড। আপনার সেট কি ভিভেরটা চলতেছে? জি স্যার। ভিভাসে কেন বলবেন? ভিভাস আমার দরকারই না। মনে রাখবেন? স্যার আমরা তাহলে কি হেডফোন নিলে বিপিএড থেকে চেক করা শুরু করে দেব? ভিভের থেকেই চেক করবেন সবসময়।
ভিভাসের সম্পর্ক নিচের না। অংশ বাদ। আমি এখানে ভিভাস কেন ইউজ করছি, কারণ যে সোর্স দুটো না হইলে আমার সেকেন্ডারি তাহলে আমরা ফার্স্টে সাপোর্ট দেখবো না সুইচিং করা যেতেছে না দরকার নাই। সাপোর্ট কখন দেখবেন, যখন চার্জিং সমস্যা হবে। চার্জিং প্রবলেম, আপনি অনলি ভিভাসের মধ্যে থাকেন আর ভিভ্যাটের মধ্যে থাকেন। স্যার যদি আমরা ডিসি চার্জিং প্রবলেম হইলেও কিন্তু আপনার ভিভাস আর ভিভ্যাট ভিপিএস কিন্তু না। ঠিক না? আর সেট অনের ক্ষেত্রে আমার শুধু ভিভ্যাট ভিপিএস ভিভাস না। স্যার যেরকম আরেকটা যেরকম আমাদের যদি মানে 9 মিলি এম্পিয়ার যেগুলো ওইগুলো যদি স্যার বলছিল যে ওটা মানে ক্রিস্টালের সমস্যা, ক্রিস্টাল দিতেছে না, ওই ক্রিস্টাল ইউজ করলে হয়ে যাবে। এই ক্ষেত্রে কি আমরা সাপোজ এই যে অন্য কোনো মানে সিরিয়াস দেখালে আমরা ডিসি পাঠাবে যেটা বুঝতে পারবো যে আমরা এই যে এই পর্যন্ত সমস্যা যদি 1 থেকে 15 পর্যন্ত 1 থেকে 15 মিলি এম্পিয়ার পর্যন্ত যদি এরকম দেখায় তাহলে আপনার ক্রিস্টাল, হ্যাঁ তাহলে আপনার ক্রিস্টাল প্রবলেম। এটাই লেখা আছে না গাইডলাইনে ডিসি পাঠাবে 1 থেকে 15 বা 9 এখানে 9 কেন বলছে আপনারা ভুলে গেছেন অথবা কনফিউশনে পড়ে গেছেন, আমি বলছি এখানে 9 যদি দেখায়, আপনার রিডিং যদি 9 দেখায় তাহলে আপনাদের পার্সেন্টেজে কিন্তু 0ই দেখায়। এর জন্য 9 এর কথাটা বলছি, ঠিক আছে? কারণ 4 ডিজিটের 9 যদি দেখায় তাহলে আপনাদের পার্সেন্টেজে কিন্তু 0। এখন 10 থেকে আপনাদের এখানে 1 দেখাবে, 15 হলেও একই দেখাবে। তার মানে নরমালি আপনি এটা ধরে নিতে পারেন 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই হইলে 0 থেকে 1 পর্যন্ত যদি এরকম দেখায় তাহলে আমার ক্রিস্টাল অসিলেটর আমি চেক করতে পারি, 0 অথবা 1 যদি দেখায়। ঠিক আছে? ক্রিস্টাল অসিলেটর কি করবেন? ক্রিস্টাল অসিলেটর কিন্তু কখনো নষ্ট হয় না। স্যার আমার মানে ধরেন আমি আমার লাইফে এখন পর্যন্ত চেঞ্জ করি। ক্রিস্টাল অসিলেটর কি হয়? এই শুনেন, আচ্ছা স্যার আগে জেনে ক্রিস্টাল অসিলেটর কি হয়? ক্রিস্টাল অসিলেটর হয় হচ্ছে আপনার যদি হ্যান্ড ড্রপ সেট হয় তাহলে দেখবেন ক্রিস্টাল অসিলেটর জায়গা থেকে সরে গেছে বা আলগা হয়ে গেছে, কোনো পিন ফাঁকা হয়ে আছে। 4টা টার্মিনাল থাকে ক্রিস্টাল অসিলেটর, যে কোনো একটা ফাঁকা হয়ে আছে অথবা ও আলগা হয়ে গেছে বা ফেটে গেছে। ক্রিস্টাল অসিলেটর কখনো ড্যামেজই হয় না, আমি এখন পর্যন্ত পাইনি। খালি পাইছি কি আশাটা হচ্ছে আমাদের লড়ে গেছে লাইনটা করা আছে, জং ধরে লাইনটাই পুরো বাতিল হয়ে গেছে, ওটাকে জাম্পার করে ঠিক করতে হচ্ছে। বোর্ডের যে লেয়ার ক্রিস্টালটা বসে যেখানে, সেখানে জং ধরে আপনার লাইনটাই বাতিল হয়ে গেছে। যেখান থেকে আসছে সেখান থেকে ওটা জাম্পার করে দিতেছে ডাইরেক্ট ক্রিস্টালের মধ্যে। এটা তো আপনি যে কোনো তার দিয়ে করতে হবে, আপনি এটা তার দিয়ে করতে হবে, কারণ ওই ক্রিস্টালের টার্মিনালই তো 4টা, আপনি এত বড় তার দিলেও সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা কথা হচ্ছে এটা মাপামাপি একটু প্রবলেম হয়, ডায়াগ্রামে একরকম লাগে, বোর্ডে যে আরেক রকম লাগে। আমি বোর্ডে দেখাইছি, ডায়াগ্রাম কিন্তু দেখাই না দেখেন ঠিক আছে, আমরা ওই ডায়াগ্রাম দেখে মাপতে গিয়ে প্রবলেম হয়। শুনেন, যত বোর্ড আছে হ্যাঁ এই পর্যন্ত যত বোর্ড আছে সবগুলা বোর্ডের একটা কমন আপনি কিছু টিপস আপনাদের দিয়ে দিই। জি স্যার জি স্যার ওই সেট ডিপিআর কইরা যতটুকু দেখানোর আপনারা দেখছেন, জি স্যার, ওই কালকের এক শটে আপনাদের অনেক কিছু দেখাই দিচ্ছে। এটা ঠিক। পুরো ঠিক আছে? বুঝে দেখেছি স্যার। তো আমার ওগুলো দরকার নেই, আপনাদের যেটা দরকার হয় আমি যেটা বুঝি, আপনাদের দরকার যেগুলো আমি সেগুলো আপনাদের শর্টের মধ্যে দেখাই দিই। আচ্ছা স্যার, সময় স্যার অনেক সময়। দেখেন আচ্ছা স্যার যেটা নরমালি দেখেন, নরমালি দেখেন এটা কি আমার ব্যাটারি কানেক্টর, এটা বিজুলি কানেক্টর, আর এই পাশে হলো কি আমার আরেকটা কানেক্টর আছে ডিসপ্লে কানেক্টর LCD কানেক্টর, ঠিক না? এখন কথা হচ্ছে এই কানেক্টর যে পাশে আছে না, এটার উপরের অংশে ডান দিকে থাকবে সবসময় নেটওয়ার্ক সেকশন। 100টার মধ্যে 90টা সেটি আপনি এটি পাবেন, আপনি 90টাই শিখেন তো বাকি 10 শিখে লাগবে না। স্যার আরেকটু বলুন তো। আপনি 90টাই শিখেন, বাকি 10 শিখে লাগবে না। 100টা বোর্ডের মধ্যে আপনি 90টা বোর্ডে এই দিকে নিতে হবে। এই কানেক্টরগুলো যে পাশে, জি স্যার, এই পাশেই উপরের অংশে ডান দিকে, এই পাশেই উপরের অংশে ডান দিকে পাবেন কি নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশন। এই যে কানেক্টর নিচে এই যে উপরের অংশে এই যে টিন দিয়ে ঢাকা, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক এই ব্যাটারি সেকশনের ডান পাশে ব্যাটারি সেকশনে, হ্যাঁ ডান পাশে।
জি স্যার। পাইছি জি স্যার। এটা হচ্ছে কমন। হ্যাঁ, এরপরে কি এই ব্যাটারি সেকশনটা যেদিকে ব্যাটারিটা যেদিকে আছে এটা এই ডান পাশেতে আমি কি পাইছি, বাম পাশে পাবো পাওয়ার। বাম পাশে কি পাবো পাওয়ার। স্যার এটা উপরের দিকে না নিচের দিকে, নিচের পাশে এটা উপরে নিচে মিলেই আছে পুরো বোর্ড, মিলাই হতে পারে। এই যে পুরো বোর্ড, মিলাই হতে পারে। জি স্যার। পুরো বোর্ডটাই উপরে নিচে বলে কথা না, আমি কানেক্টরের উপর অংশ বলতেছি, কানেক্টর থেকে উপরে। ডান পাশে নেটওয়ার্ক, বাম পাশে কি পাওয়ার। জি স্যার। ঠিক আছে, এখন এটা আমি দেখতেছি কি Redmi Note 7, আমি এই মডেলটা দেখতেছি কি Redmi Note 7। জি স্যার। এটা গেল একটা না, ঠিক না? জি। আর এটা ঠিক উল্টা দিকে হবে কি CPU eMMC, ব্যাটারি ক্যান্সার উল্টো দিকে। CPU eMMC ব্যাটারি উল্টা দিকে। ঠিক আছে, আচ্ছা এই সেট অন হওয়ার জন্য এর বেশি তার পার্সেল প্রয়োজন নেই। না স্যার। আমি নেটওয়ার্কটা কেন বলছি, কারণ নেটওয়ার্কটা আপনাদের মনে থাকবে, এন্টিনা দেখলে বুঝতে পারবেন এটা নেটওয়ার্ক, ঠিক না? তাহলে এর জন্য আমি বলছি এটা বাম পাশে কি হবে পাওয়ার। স্যার এই তাহলে তিনটা power নিচে যদি কি এটা স্যার? হয়, তাহলে আমি এখানে কি করতে পারি, কয়েলগুলো মাপতে পারি। এই যে কয়েল, স্যার এই তিনটা নিচে কি আছে? নেটওয়ার্ক সিস্টেম নেটওয়ার্ক। তিনের নিচে ওই যে ক্রিস্টাল ডান দিকে দেখেন, এই যে বাক্যগুলো কি যে কালো লাইন দিয়ে কালো লাইন বলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইজি জিনিস। আমি আরেকটা বোর্ড দেখাই, এটা Note 7 দেখলাম না? জি স্যার। স্যার এটা টাইমিং এসে দেখেন আচ্ছা, চার্জিং এসে আমি দেখবো, চার্জিং এসে দেখতে হলে আমার কি করতে হবে, এই বোর্ডের উল্টা দিকে আবার আসতে হবে। আয়শা এখানে আরেকটা পাওয়ার এসে আছে, এখানে হচ্ছে আমার চার্জিং দেখো। মানে এটা চার্জিং করছেন না না সরি, এটাতেই করছে, এই মেইন পাওয়ার আইসি নাই করছে চার্জিং এসে, এই যে বিপিএস করে। আর এই নিচেরটা হচ্ছে BPS করে কইছি বড় এই নিচেরটা হচ্ছে ওবিপিএস, বিজনেস করা বড়টা। এখানে কি কয়েল বোর্ড আছে, একটা কয়েলের কালার চেঞ্জ, এটা এই যে বাক কয়েলের সাথে মিলে না দেখেন, এটা বিপিএস স্যার। এটা বিপিএস কয়েল। স্যার এটা টার্মিনাল কোন জায়গা স্যার আমাদের যদি মাপলে টার্মিনাল কোন জায়গা নিচে এই যে এখানে আর এখানে এই যে দুই পাশে দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এবার আসেন হলো গিয়া, এটা হচ্ছে আমার, এটা এই রেডমি, এই যে ব্যাটারি কানেক্টর। এই কথা না বলে এদিকে শুনেন, এই আপনারা দুজন প্রবলেম কি ডিসকাস করতেছেন? নাকি? আচ্ছা শুনেন, এই যে ব্যাটারি কানেক্টর, এর উপরে তিনটে কি হবে, নেটওয়ার্ক সেকশন। তার বাম পাশে পাওয়ার এসে তাহলে এই পাওয়ারে এখানে কি চার্জিং আছে, এখানে লাইট আছে, এখানে ডায়োড ছিল একটা, ডায়োডটা নাই, তাহলে বলতে পারতেন এটা লাইট সেকশন সহ। আর চার্জিংটা হচ্ছে এখানে মেইন পাওয়ার এসে দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এর উল্টা দিকে কি বলছি, CPU, eMMC, পাওয়া গেছে, Qualcomm। ঠিক আছে? আচ্ছা এটা Redmi Note 5 Pro গেল। এবার আসি আমি আরেকটা, এটার মডেলটা মনে নাই, এটাও একটা Redmi। আচ্ছা এই যে ব্যাটারি কানেক্টর, এই যে ব্যাটারি কানেক্টর, জি স্যার। এবার ব্যাটারি কানেক্টরের ডান পাশে এটা নেটওয়ার্ক আইসি, ঠিক আছে? আর এই বাম পাশে কি পাওয়ার, আর এই যে বাক কয়েল, ঠিক আছে? আর ঠিক এটার উল্টা দিকে কি থাকবে, CPU আর CPU আর এই eMMC, ঠিক আছে? আর এই যে এখানে করছে চার্জিং এসি, এই যে বিপিএস কয়েল, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? চার্জিং আইসিটা কমন একটা জায়গায় থাকে, খেয়াল করে দেখছেন? জি। কমন জায়গাটা কি, ব্যাটারি B2B কানেক্টর, B2B কানেক্টর, ব্যাটারি কানেক্টর না। B2B কানেক্টর যেখানে থাকে, বিবাসের লাইন যেখানে থাকে, ওখানে আমার চার্জিং এসি থাকে। কানেক্টরের হয় উপরের অংশ থাকবে, নাহলে কানেক্টরের অপোজিট সাইডে থাকবে। মোট কথা হচ্ছে কানেক্টরের আশেপাশে থাকে। এটা হচ্ছে আপনার এই OnePlus, এটা হচ্ছে OnePlus, আর এটা হচ্ছে আমার কি, ব্যাটারি কানেক্টর। Right. তাহলে এটা ডিজাইনটা আবার একটু ভিন্ন করছে। জি। ওই যে বাকি 10টার মধ্যে হলে এটা ঠিক উল্টা করছে। এই ব্যাটারি কানেক্টরের উপরে দেখেন র্যাম রম করছে, CPU র্যাম রম না কষ্ট ডান পাশে করছে যেখানে নেটওয়ার্ক হওয়ার কথা। তাহলে এটা কোথাও হইতে পারে বিপরীত দিকে, নিচে 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 নেটওয়ার্ক কিছু না। নেটওয়ার্ক সবসময় খেয়াল রাখবেন, একটা সিম আলাদা ট্রে side। উল্টা দিকে হয়, সিম ট্রে উল্টা দিকে হবে। দেখেন এই যে সিম ট্রে, এটা ডান পাশে CPU, বাম পাশে সিম ট্রে, এটার উল্টা দিকে হবে, এই যে ডান পাশে এটা নেটওয়ার্ক, পাইছেন? জি স্যার। আর বাম পাশে হবে পাওয়ার।
সিপিইউ আর র্যাম রমের উল্টা দিকে সবসময় পাওয়ারটা থাকে, পাওয়ার আইসি। সিপিইউ র্যাম রমের উল্টা দিকে পাওয়ার আইসি থাকে, আর সিম ট্রের উল্টা দিকে নেটওয়ার্ক আইসি থাকে। এটা হচ্ছে কমন সূত্র, মনে থাকবে। সিপিইউ র্যাম রমের উল্টো দিকে কি থাকে, পাওয়ার আইসি, বা আশেপাশে থাকে পাওয়ার আইসি, হ্যাঁ, আর সিম ট্রের আশেপাশে থাকবে নেটওয়ার্ক। এটা আরো ক্লিয়ার হয়ে গেল না? এখন যদি বাকি 10% আমার শেখা হয়ে গেল। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, যেরকম পাওয়ার আইসি দুইটা থাকে, ওই ক্ষেত্রে আমরা যে মেইন পাওয়ার আইসি কি আপনার ভিতরে করে নাকি সাব পাওয়ার আইসি দিতে পারি? এটা ওই প্রসেসরের উপর ডিপেন্ড করে, কখনো কখনো মেইন পাওয়ার আইসিও করে, কখনো কখনো সাব পাওয়ার আইসি। মানে আমরা তবে বাদ পাইলে স্যার পাওয়ার আইসি যেহেতু দুইটা, একটা জিনিস খালি খেয়াল করবেন, পাওয়ার আইসি যেহেতু দুইটা, আমার একটা পাওয়ার আইসি দিয়ে কিন্তু সেট চলে না। ও একা লোড নিতে পারবে না বলে এখানে দুইটা দেওয়া আছে। মানে দুইটাই দুইটাই আমার বাক কয়েলের কাজ করে, একটা কিন্তু করে না। দুটোই মানে দুইটাই ব্যাক কল আমরা কি করতে হবে? আর যেসব সেটে পাওয়ার আইসি দুইটা হয়, ওইসব সেটে কি হয় দেখবেন যে ফাংশন অনেক বেশি, ওইসব সেটের ফাংশন অনেক বেশি, বাক কয়েলগুলো বেশি। ঠিক আছে? মানে একটা পাওয়ার আইসি আমরা ব্যাক কল ঠিক আছে, ভোল্টেজ দিতে পারতেছে, অন্যটা দিতে পারতেছে না। ওই ক্ষেত্রে কি স্যার এটা রিভলভ? হ্যাঁ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, হুম। তা আপনি বলছেন বিবেট থেকে আমাদের বিপিএস যদি তৈরি হয়, আমাদের প্রাইমারি সেকশন পাবো। হুম। স্যার প্রাইমারি সেকশনে তো আমাদের লাইভ সেকশন থাকে, গ্রাফিক্স থাকে, তারপরে নেটওয়ার্ক সেকশন গুলো, ওগুলো যদি কোনোটা সমস্যা থাকে, আমার লাইটের দরকার নাই, অন হওয়ার জন্য আমার গ্রাফিক্সের দরকার নেই, ঠিক আছে? না। আগে তো আমার সেট অন করতে হবে, তারপরে না আমি দেখবো সে চোখে দেখে কিনা। জি স্যার। এখন স্যার সেটটা ওগুলা আমার ওদিকে একবারে ডেড, মারাই গেছে, আমি তাকে জীবিত করার চেষ্টা করতেছি, এখন সে চোখে দেখে কিনা আমি দেখবো। স্যার এখন ওগুলো যদি শর্ট থাকে, আমরা কি বিপিএসটা পাবো? শর্ট থাকলে তো শর্ট থাকলে তো বিপিএসই শর্ট থাকে, গ্রাফিক্সে যদি শর্ট থাকে, বিপিএস শর্ট থাকে, তার মানে প্রাইমারি সেকশন ঠিক নাই। আপনি নেবেন আপনার নামে জি। আপনার নেটওয়ার্কেও বিপিএস ভোল্টেজ যায়, তাই না? এখন 2GPA 4GPA তে আপনার নেটওয়ার্ক ভোল্টেজ গেছে না? এখন যদি আপনার নেটওয়ার্ক আইসি শর্ট থাকে, তাহলে কি আপনার অন হয়েছে? না স্যার। যেহেতু মনে করেন প্রাইমারি সেকশন, কিন্তু নেটওয়ার্ক তো টোটালি সেকেন্ডারি না, জি স্যার। ওখানে বিপিএস ভোল্টেজ দিয়ে ও অ্যাক্টিভ হয়। তো ওই অ্যাক্টিভ ভোল্টেজ যদি আমার শর্ট লাইন থাকে, তাহলে কি হবে? সেটি অন হবে না, প্রাইমারি সেকশন অফ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে? প্রাইমারিটা কেন চেক করতে বলছি? প্রাইমারি কোনো লাইনে যদি শর্ট থাকে, আপনাকে ভোল্টেজ দেখাবে না। তাহলে আমরা বিবেট থেকে বিপিএসটা পাইলে বুঝবো যে প্রাইমারি সেকশন পাবো। হ্যাঁ, প্রাইমারি সেকশন ভালো। আচ্ছা, এই বোর্ডের কথা আপনারা বলেন। এই যে কানেক্টর, এই পাশে কি থাকবে? ডান পাশে নেটওয়ার্ক সেকশন। এই যে নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক, আর এটা কিছু আছে নি স্যার? পাইছেন? বাম পাশে কি থাকবে? পাওয়ার সেকশন। এই যে পাওয়ার আইসি, এই টিন খুললে আপনি বাক কয়েল দেখতে পারবেন। টিন খোলা অবস্থায় কোনো বোর্ড আছে না। স্যার দেখি একটু বাকি কিছু না। এই যে বাক কয়েল, এই এই যে যে বাক ব্যাকটা যায় দিবে। একটা জায়গা এই টিনের নিচে আরো আছে, এই যে একটু বাক করলে এখানে আরো দেখতে পারবেন। আচ্ছা, এই যে কর্নারটা দেখা যায়, এই যে কর্নারে দেখেন কালো। কালো। এর উল্টো দিকে কি হবে? এটার উল্টো দিকে সিপিইউ। আর এটার উল্টো দিকে এটা সিপিইউ এর উপরে দিকে এই যে এটার উল্টো দিকে দেখেন সিপি। সিপিইউ আরে। ঠিক আছে? এই যে আছে, এই যে। এটা সিপি মিলছে? জি স্যার। আপনার এই অন করার জন্য এই কয়েকটা জিনিস জানতে হবে। এরপরে অন হওয়ার পরে কি কি লাগবে সেটা হলো আলাদা আলাদা। এবার গ্রাফিক্স এরপরে আপনার বর্ণীয় দরকার, এই পর্যন্ত আপনার বর্ণীয় না হইলেও পারে। জি স্যার। এখন স্যার সেম জিনিস ওই দুটি দেখেন এই যে কানেক্টর, এই যে কানেক্টর, ঠিক আছে? আচ্ছা, বলেন এখানে কি হবে? নেটওয়ার্ক। তাহলে এই তিনটা নিচে কি হবে? পাওয়ার। আর এটার উল্টা দিকে সিপিইউ আর আর নেটওয়ার্কের উল্টা দিকে এই যে সিমটে। জি স্যার এখন স্যার রিপ্লেস। একদম ইজি স্যার। আর এখানে ক্লিয়ার? এটা আমি কিন্তু একটা মডেল দেখাইনি, মানে একটা ব্র্যান্ডও না। আমি এখানে OnePlus দেখাইছি, আপনাদের Oppo দেখাইছি, আপনাদের দেখাইছি হলো Xiaomi, Redmi। আপনাদের দেখাইছি হলো গিয়া এই Samsung। এটা কিন্তু Samsung। হ্যাঁ, তো OnePlus, Oppo, Xiaomi,
স্যামসাং, OnePlus। OnePlus তো দেখেছি। OnePlusটা ব্যতিক্রম ছিল। জি, যে জি। 5টা ব্র্যান্ড এমনি দেখছেন, আর কোনো ব্র্যান্ড দেখার দরকার আছে? না ক্লিয়ার হয়ে গেছে না? Yes. পাওয়ার সেকশনের জন্য আপনার এত কি দরকার? এবারে দরকার নেই। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে না। আর অ্যাপেলেরটা এর থেকে আরো সহজ। আপনাদের একদিন বাকি সব বুঝিয়ে দেবে। ওটা তো সেকশন সব আলাদা আরেক ক্লাস তো আপনার অ্যান্ড্রয়েড শেষ হলে না আইফোন শুরু হবে।